আসসালামু আলাইকুম। আবার এক নতুন ভিডিও নিয়ে আমি জুবায়ের আপনাদের মাঝে। আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি এমন ভিডিও তৈরি করতে পারি। যাই হোক, এই যে মাছগুলো দেখতেছেন, এখানে প্রায় আপনার 40 থেকে 45 কেজি মাছ হবে। আমি আর আমার বাবা রাতে এগুলো আপনার মাছগুলো ধরছি আপনার। আমি গেছিলাম আপনার গুমতি নদীর পাড়ে, যেদিক দিয়ে গুমতি নদী ভাঙছে ওই দিক দেখতে গেছিলাম যে আসলে বন্যার কী পরিস্থিতি। তো বন্যার পরিস্থিতি দেখতে যাই ওইখানে দেখলাম যে আসলে যে পরিমাণ পানি স্রোত যাচ্ছে আসলে পানিগুলো কোন দিক দিয়ে পড়তেছে বা আপনার এখানে যে আশ্রয়কেন্দ্র, এই আশ্রয়কেন্দ্রটা কোথায় এটা দেখতে গেছিলাম। তো ওইদিকে যে আমার চোখ আটকে গেল যে তারা মাছ ধরতেছে ওইখানে। আর পানিগুলো এদিক দিয়ে সরতেছে, দেখেন কী পরিমাণ পানি আসলে যাচ্ছে। এই যে আপনার যে আশেপাশে যত গ্রাম এবং ফসলি জমি সব তলায় গেছে। এখান থেকে আসলে কিছুই সুরক্ষা করা যাবে না, এখান থেকে সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি ওইদিকে গেলাম আসলে ওই দিকের পরিস্থিতি কী, পরিস্থিতি দেখার জন্য ওইখানে যাই দেখি যে আসলে অনেক মানুষ মাছ ধরতেছে, অনেক, আর মাছও পাওয়া যাচ্ছে বিশাল, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে এগুলোতে। তারপরে তারা মানে এক একজনে মনে করেন যে 10-15 কেজি অলরেডি, 15-20 কেজির মতো করে মাছ শিকার করে যাচ্ছে। এখানে প্রচুর মাছ, হয়তো বা একটা একটা পুকুরে মাছ ধরলে এত মাছ পাওয়া যাবে না। এখানে যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে, হয়তো বা এই দিকের বা আশেপাশের যত আপনার পুকুর, তারপরে হচ্ছে আপনার এই যে নদী তো দেখলেন ভাঙ্গা পড়ে গেল নদী। তারপরে হচ্ছে আপনার আমরা দিঘি বলি, বড় পুকুরগুলোর দিঘি, তারপর ফিশারি একেবারে সব শেষ তলায় গেছে। মানুষের হাজারো কোটি কোটি টাকা এখানে আপনার ক্ষতি হয়েছে। যাই হোক, তারপরও এই যে তারা মাছ ধরতেছে, এই মাছের ধরার যে লোভটা, এই লোভটা আমার পায়ে বসলো। আমি চিন্তা করলাম আমিও মাছ ধরতে যাব, কারণ এখানে যে পরিমাণ মাছ, আর আমি দেখলাম যে নিজ চোখে কীভাবে মাছ ওই দিক দিয়ে লাফাচ্ছে, লাফায় লাফায় উপর দিকে উঠতেছে, উজানের দিকে যেদিকে স্রোত, আর তার বিপরীত দিকে আপনার প্রচুর পরিমাণ মাছ লাফায় লাফায় উপরে উঠতেছে। আমার দেখে আসলে লোভ পাইয়ে গেল, যে আমিও চিন্তা করলাম যে আমিও মাছ ধরবো, আমিও মাছ ধরার কীভাবে মাছ ধরা যায় প্রিপারেশন নিতেছিলাম। তারা মাছ ধরতেছে, যদিও এখান থেকে আমার বাসা অনেক দূরে, তো আমার কাছে কোনো মাছ ধরার মতো কোনো জাল ছিল না। তো এই জাল ব্যবস্থা করার জন্য তো অবশ্যই বাসায় আসতে হবে। তো যাই হোক, যে চিন্তা ঠিক আছে, আমিও তো মানে মাছ ধরার জন্য আমি মনে মনে স্থির করে ফেললাম মাছ ধরলে এখানে আজকে মাছ ধরতে আসবো। তো আমি তো অত একটা পারদর্শী না, তো চিন্তা করলাম যে আমার সাথে করে আমার আব্বারে লয়ে যাই। মানে আব্বা অনেক ভালো মাছ ধরতে পারে, আর ওনার মাছ ধরার প্রচুর নেশা, অনেক দূর দূরান্ত চলে যায় এই বয়সে। তো নেওয়া পারে না, তারপরে মাছ ধরতে চলে যায়। তো আর কি, বাস, যেই কাছে যে চিন্তা সেই কাজ, লয়ে এলাম অর্ডারে সহ। তো করে জাল ব্যবস্থা করলাম, দুইটা জাল আনলাম। তো আসলে আমাদের জালগুলো বেশি একটা ভালো না, আমার আব্বার তো মোটামুটি আছে, আমারটা একেবারে বেশি খারাপ অবস্থা। তারপরও নিয়ে এলাম, যায় ধরা যায়। তো দতা এই যে দিনের বেলা তারা যা মাছ পাচ্ছে তার চেয়ে 2 গুণ বেশি মাছ পাচ্ছে আমরা রাতের বেলা। রাতে ভিডিওটা হয়তো বা শেয়ার করা সম্ভব না। যাই হোক, তারপরে দেখেন যে মানুষ এপার থেকে ওই পারেও যাওয়ার চেষ্টা করতেছে, ওই দিক দিয়ে নাকি অনেক ভালো মাছ পড়ে। তো আমি চিন্তা করলাম যে এখানে আর দাঁড়ায় না থাকি, আমি বাসার দিকে যাই, আব্বারে লই যাই। আর আমার আব্বারে জন আনছে, আমি বিশ্বাস করেন ওরা সারা রাত তো মাছ ধরতে পারে, সারাদিনও মাছ ধরবে। যেগুলো ধরছিল মাছ আপনার প্রায় 40 থেকে 45 কেজি, 1 মনের উপরে মাছ ধরছে আমরা বাপুতে মিললে। তো যাই হোক, এরপরও ওরা আইতো চায় না। হ্যাঁ, এবারে জোর করে সকাল আপনার ফজরের পরে 6টার সময় এবারে জোর করে বাসা টানছি দেন। তো ওটা বাড়ি তাইয়েই আপনার মাছ দিই, এই যে বাড়ি তাইয়ে মনে করেন যে ওটা জালটি দিয়ে লাইছে। তো আমিও দেখি আজকে যদি যাই, আজকেও যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচারে। তো আজকে যদি যাই জাল দিয়ে মনে করেন যে ভালো ভালো জাল লয়ে যায়। এনে মনে করেন যে বিশাল বড় বড় মাছ পড়ে। আমি অনেক বড় বড় মাছ ধরছি, আমি অনেক খুশি, কারণ আমি জীবনে এত মাছ একলগে ধরছি না কোনো সময়। আমার দেখে লোভ লেগে গেছি, আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। দেখেন কত মাছ পাই, এত পরিমাণ মাছ ওইখানে পড়তাছে, মানে বলবার বাইরে। আমরা যদি এতগুলা মাছ আনি তাহলে বুঝেন ওইখানকার মানে প্রায়
50 থেকে 100 জন মানুষ আজকে এই পরিমাণ মাছ পাইছে, হয়তো কেউ কম বেশি পাইছে। তাইলে বুঝেন কী পরিমাণ মাছ ধরা পড়তেছে ওইদিকে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং যারা বন্যার্থ আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ওনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে এবং কি সুস্থ রাখে, যাই ক্ষয়ক্ষতি হয়েছে সামনের দিকে যাতে আর না হয়। আল্লাহ যাতে তাদেরকে নেক হায়াত দারাজ করে। আর সকলে যদি পারেন তাদের পাশে থাকবেন, এটাই আমার চাওয়া। আর আল্লাহর কাছে বারবারই চাই যাতে আল্লাহ সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। দেখেন এই যে আমরা যে মাছগুলো ধরে আনছি, এগুলো মাছগুলো বাছাই করতেছি মানে সাইজে সাইজে। আপনার আমরা বিদেশি মাগুর বলি। আমার বাবার 4টা বিদেশি মাগুর ধরছে, আর আমি বড় বড় 2টা পাঙ্গাস ধরছি। তারপরে আপনার এর মাঝখানে বড় তো রুই, তারপরে আপনার রুই আছে, মিরকা মাছ আছে, তারপরে আপনার ইয়ে আছে, কার্পু আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মাছ পাইছি, ভালো সাইজের মাছ পাইছি। মানে 40 থেকে 45 কেজির কম হইতো না ভাই, 1 মনের কম জীবন হইতো না মাছ। কারণ আমরা মাছগুলো আনছি, আমরা কইতে পারাম হয়তো বা ক্যামেরার মধ্যে বোঝা যায় কিনা জানি না এতগুলো মাছ আছে কিনা, কিন্তু ভাই আসলে প্রচুর মাছ এনে আসলে আমরা মানে আলগায়া আমরা 3 জনে আসছি এক হুন্ডা দিয়ে, আলগায়া হুন্ডাটা লইয়া আসতে খুব কষ্ট হয়ে গেছে মাছগুলো সহ। তো যাক, এগুলো আমরা বাছাই করতেছি। আর হচ্ছে আমরা কিছু কিছু মাছ যে আমাদের মানে আমার চাচা চাচি, তারপরে যেটা তারপরে পাশে আরও কয়েকজন প্রতিবেশীর কিছু মাছ দিয়ে দিছি। এত মাছ ইয়ে করা সম্ভব না, কারণ মাছগুলো মোটামুটি নষ্ট হয়ে যাব, আর এতগুলো মাছ একসাথে কুইটা খাওয়া সম্ভব না। এগুলো কোড়াকাটি করার লাগেও মনে করেন যে কিছু মানুষের কিছু মাছ দিছি, আইয়া তারা কুইটা লাইছে দুমদাপ করে। যাক, আমরা লেগে অনেক সুবিধা হয়েছে, আর আমার আম্মা সবাই দেখে অনেক খুশি। তো যাই হোক, সর্বশেষ কথা হলো আমরা লাগে সকলে দোয়া করেন আল্লাহ যাতে সকলের ন্যাক হায়াত দারাজ করে, সকলকে সুস্থ রাখে, সকলের মনের ইচ্ছা পূরণ করে দেয়। আমি আর কথা বাড়াইতাম না, মোটামুটি আপনার শরীর অনেকটা ক্লান্ত হয়ে গেছে। এই সারা রাত আপনার জাল মারছি, জাল এই মাছ ধরা ভাই কতটা কষ্টের আজকে বুঝলাম ভাই। হাত পা কিছু লড়ানো যায়।